আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। চলে আসলাম তো আসলে রান্না করার জন্য। সকাল না আসলে এখন আপনার দুপুরি। আমার তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন জানেন আমার তো দেরি হয়। সকাল সকাল আসলে আমি রান্না করে আসতে পারি না। সকালে আর শুধু পান্তিনার লাঞ্চ বক্স, তারপর আমাদের নাস্তা বানানো থাকলে ওগুলো করি, ঘরের কাজকর্ম করি, সকাল সকাল ঢুকতে পারি না। তো এখন আমি ঢোকার পরে রান্না করে আলু সিদ্ধ দিলাম। আপনার মনে করেন যে একেবারে আজকে মাগরিবের পরে কি খাবো টিফিন, হ্যাঁ, পাশাপাশি রান্নার পাশাপাশি আমি এটাও করে রাখতেছি। আর এখানে কিছু মাংস ছিল, সয়া সস, তারপর টমেটো সস, এগুলো দিয়ে চাল দিয়ে রাখতাছি। আহ, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, হ্যাঁ, তো মাগরিবের পরে তানজি না আসলে আগে ভাত দিব খাইতে। ভাত খাওয়ার পরে দেন রাত্রে 10টার দিকে আপনার স্যুপ রান্না করে খাবো। বাইরে বৃষ্টি হইতাছে, তো বৃষ্টি আসলেই আমার খুব স্যুপ খাইতে ইচ্ছা করে। ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তো, গরম গরম একটু স্যুপ খাইলে ভালো লাগে। হ্যাঁ, তো এভাবে আপনার মনে করেন যে আমি দুপুরে রান্না করার পাশাপাশি বিকালে ছেলে মেয়েদের জন্য কি বানাবো বা আমরা নিজেরা কি খাবো, হ্যাঁ, ওইটা আমি রেডি করে রাইখা দিই। আর এখানে আপনার মনে করেন যে ইলিশ মাছ কেজ দিয়ে বোনা করতেছি। তেল একটু বেশি দিলাম, কারণ এটা তো ভাজা ইলিশ না, কাঁচা ইলিশ। তো ওই কারণে আপনার মনে করেন যে একটু তেল বেশি দিলাম। আর এখানে অফ ক্যামেরায় আমি আম, ডাল, মুসুরি ডাল পাটায় বাইটা ভর্তা করছি। আর দুইটা লেজ ছিল, লেজ দুইটা আপনার ভর্তা করে ফেলাইছি আজকে। তো খুব লোভনীয় হয়েছে ভর্তা, দোনোটা ভর্তা কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আম, নাই তো আজকে, আম, কোনো শাক ভাজি নাই, ও কারণে দুই আইটেম ভর্তা বানাইলাম। আর ফ্রিজে ডাল ছিল 2-3 দিন আগের ডাল আছে, পাতলা ডাল, তাপসিসে গরম করে দিছি, আমার লাগবো না, আমার এগুলো দিয়েই খাওয়া হয়ে যাইব, এই আর কি। আর আপনার মনে করেন যে আহ, কি বলে, যে এই 2-3 দিন আগের যে ঘটনাটা আপনার গভীর রাতে আম, তিস্তার যে বাঁধটা, হ্যাঁ, ইন্ডিয়া খুইলা দিল, এটা মনে করেন যে বুকটা খুব কাঁপতাছে দেখা, যে এরকম একটা কাজ মানুষ কিভাবে করে, মানুষ করতে পারে। হ্যাঁ, তো আপনার মনে করেন যে ঘুমন্ত মানুষগুলা একতলা পর্যন্ত যদি ডুবা যায়, তাহলে ছোট বড় মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, কোনো কিছুই আসলে বাইচা থাকার মতন অবস্থায় ছিল না, সবই আহ, ভাইসা গেছে গা। যাই হোক, এইসব কাজ যারা করছে, এই বাদ যারা তুইলা দিছে, ওদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর আপনারা মনে করেন যে আম, যারা বড় ইউটিউবার আছেন, তারপর যারা বিত্তবান ব্যক্তি আছেন, তারা সাহায্যের জন্য আপনারা হাত বাড়াইয়া দিবেন, কেমন? আর যার আপনার মনে করেন যে সামর্থ্য নাই, সাহায্যের জন্য হাত বাড়াতে পারবেন না, আপনি চাইলে আপনি সশরীরে ওইখানে উপস্থিত থেকে সাহায্য সহযোগিতাও করতে পারেন। তো এখন আপনারা বলতে পারেন যে এই মাথারি বগর বগর করতেছে, এই মাথারি কি করব? শুনেন, আম, আমি সব সময় একটা কাজই করি, সেটা হইতাছে আপনার দোয়া আর দরুদ। ঘরে বইসা আমি সারাক্ষণ, যতক্ষণ আমি জাগনা থাকি কাজ করি, আমি সারাক্ষণ আমি যখন বাংলাদেশ বলেন, বাইরে বলেন, আত্মীয় স্বজন বলেন, যখন যেই বিপদটা আমি কারো দেখি, আমি দোয়া দরুদ পড়তে থাকি। তো আপনার মনে করেন যে কিছুদিন আগে যে আমাদের সরকার পতনের জন্য
আম, এটা তো একটা যুদ্ধই বলা যায়। যে যুদ্ধটা হইল, যে কত আম, ছাত্র জনতা নিহত হলো, তারপর আপনার মনে করেন যে অনেক ছাত্র জনতা আহত হয়েছে, এখনও তারা হাসপাতালের বিছানায় তারা আহ, যন্ত্রণায় কাতরাইতেছে, তাই না? তো আমি আমি কিন্তু ঘরে বইসা শুধু আয়তুল কুসরি পড়ি, দরুদ পড়তাছি, তাদের জন্য আমি দোয়া করতাছি, দেশবাসীর জন্য ওই টাইমে আমি দোয়া করছি। আমি বলতে পারেন আমি আম, একটা দোয়ার যোদ্ধা। হ্যাঁ, আমি ওই দোয়াটাই করতে পারি। আমি তো আসলে মাঠে বা ফিল্ডে নামতে পারি না এই স্টেপে আইসা। তো আপনারাও ঘরে বসে যারা বাইরে বের হতে পারবেন না, দোয়াটা করবেন অন্তত। কার দোয়া কখন কবুল হয় আসলে আল্লাহ পাকি বলতে পারে, তাই না? তো আপনার মনে করেন যে ইন্ডিয়ারে আল্লাহ তাআলা বেশি বেশি হেদায়েত দান করুক। কাজটা অনেক খারাপ করছে আপনার, এই কাজটা করা আসলে মোটেও উচিত হয় নাই। যাই হোক, তারপর তো আপনার মনে করেন যে মা মেয়ে দুইজনে মিলে 2 প্যাকেট থাই সুপরে আমি 8 বাটি বানায় ফেলাইছি। মা মেয়ে মিলা দুইজনে মিলা, ও ওই পাশ থেকে দিতাছে, আমি এই পাশ থেকে দিতাছি, দুইজনে মিলেই করতাছি। আর এই চুলায় আহ, ওই যে আলু সিদ্ধ দিলাম দুপুরবেলায়, এগুলো তো সব আমি রেডি করে রাখছিলাম। তো এখন তেলের মধ্যে ভাইজা নিতাছি। তো শুধু স্যুপ খাইলে ভাল লাগবে না, একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে রেস্টুরেন্টের স্টাইল লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে এই কারণে। আর সবসময় বাচ্চাদের আপনার প্রায়োরিটি দেওয়ার আমি চেষ্টা করি। হ্যাঁ, আর ওদের পছন্দটা মাথায় রাখি, ওরা আসলে কি পাইলে খুশি হয়, কি খাইলে খুশি হয়। তো এভাবে আপনার মনে করেন যে আমার দিনকাল জীবনটা চলে যেতেছে। যে কয়দিন বেঁচে থাকবো হয়তো এইভাবেই যাইব। আর আজকে এখানে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?